জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী আসন সমঝোতায় থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির জামায়াতের জোটে থেকে অংশ নেওয়ার কথা চলছিল। বুধবার বিকেলে এই জোটের ১১টি দলের কে কোন আসনে প্রার্থী হবেন তা ঘোষণায় সংবাদ সম্মেলন হওয়ার কথাও ছিল পূর্ব নির্ধারিত। বেলা 2:15টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। জানা গেছে, আসন বণ্টনের সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে ইসলামী আন্দোলনের সঙ্গে। দলটি ৭০টির বেশি আসন আশা করলেও জামায়াত তাদের ৪০টি আসন ছাড় দিতে চায়। আমরা জোট থেকে বেরিয়ে গেছি বা কাউকে বের করে দিব, এই অবস্থাটা এখনো আমরা মনে করি হয়নি। সেটা সময় বলে দিবে। আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে ঠিক টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে, আমরা সেই চেষ্টাটা ইনশাআল্লাহ করে যাব। যদিও নানা প্রতিকূলতা আছে, নানাবিধ সংকট আছে, তারপরও আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এদিকে সন্ধ্যায় রাজধানীতে আরেক অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জোট নিয়ে কোনো সংশয় নেই, আলোচনার মাধ্যমে সব বিষয় সমাধানের চেষ্টা চলছে। আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয়, তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে হচ্ছে। আমাদের এই চলমান 11 দলের সুন্দর একটি পরিবেশ এখনো আছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো এবং আসন সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথাসময় ফাইনাল কথা বলতে পারবো। সংবাদ সম্মেলন স্থগিতের কয়েক ঘন্টা পর জামায়াতের আমির তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, বাংলাদেশের রাজনীতিতে এখন একটি গুরুত্বপূর্ণ বাক চলছে। এই সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, করতে হবে দায়িত্বশীল আচরণ। সাব্বির রোজ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।